আসসালামু আলাইকুম। আপনার শরীরে হঠাৎ ছোট ছোট ফুসকুড়ি উঠেছে, জ্বরের সঙ্গে চুলকানি, কেউ বলছে এটা চিকেন পক্স, কেউ বলছে হাম, আবার কেউ বলছে অ্যালার্জি। আসলে পক্স কি? কেন হয়? এটা কি ছোঁয়াছুঁয়ি? পক্স হলে কি করবেন? কি খাবেন? কোন ওষুধ খাবেন? আর ঘরে বসে কিভাবে যত্ন নেবেন? আজকের ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিত জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো পক্স হলে কোন ভুলগুলো করলে বিপদ বাড়তে পারে। চলুন বন্ধুরা শুরু করি। পক্স বা বসন্ত কি? পক্স বা বসন্ত ভাইরাসজনিত একটি সংক্রমণ, যেখানে শরীরে ছোট ছোট ফুসকুড়ি, পানি ভর্তি দানা বা র্যাশ দেখা যায়। অনেকেই মনে করেন সব পক্স একই জিনিস, কিন্তু আসলে পক্স শব্দটি বিভিন্ন ভাইরাসজনিত রোগকে বোঝাতে ব্যবহার করা হয়। পক্সের সাধারণ লক্ষণ: জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা, ত্বকের ফুসকুড়ি, চুলকানি, পানি ভর্তি দানা। পক্স সাধারণত শিশুদের বেশি হলেও বড়দেরও হয়। পক্স কয় ধরনের হয়? এক, চিকেন পক্স, জল বসন্ত। এটি সবচেয়ে পরিচিত পক্স। ভার্সিলা জোস্টার ভাইরাক্স নামের ভাইরাসের কারণ হয়। লক্ষণ: জ্বর, শরীরে পানি ভর্তি ফুসকুড়ি, প্রচণ্ড চুলকানি, দুর্বলতা। কিভাবে ছড়ায়? হাঁচি, কাশি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে, কাপড় বা ব্যবহার্য জিনিস থেকে। দুই, স্মল পক্স, গুটি বসন্ত। এটি একসময় ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ ছিল, তবে বিশ্বব্যাপী টিকাদানের কারণে এখন এটি নির্মূল হয়েছে। লক্ষণ: উচ্চ জ্বর, বড় বড় দানা, শরীরের গভীর ক্ষত। তিন, মাসিক পক্স, বর্তমানে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে, যা মূলত প্রাণী থেকে আসে। লক্ষণ: জ্বর, লিস্ক নোড ফুলে যাওয়া, ফুসকুড়ি, ব্যথা। চার, হাম বা মিজেলস, অনেকে হামকেও পক্সের মতো মনে করেন। লক্ষণ: লাল র্যাশ, জ্বর, কাশি, চোখ লাল লাল হওয়া। পক্স কাদের হয়? পক্স যে কোনো বয়সে মানুষের হতে পারে, তবে কিছু মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। বেশি ঝুঁকিতে শিশু, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, যারা টিকা নেননি। একবার চিকেন পক্স হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে ভাইরাস শরীরে সুপ্ত থেকে পরে সিঙ্গেলস তৈরি করতে পারে। পক্স কেন হয়? মূল কারণ হলো ভাইরাস সংক্রমণ। যেভাবে ছড়ায়: আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে, কাশি, হাঁচি, একই বিছানা বা কাপড় ব্যবহার। দুর্বল ইমিউনিটি সিস্টেম, অনেক সময় স্কুল, অফিস বা ভিড়ের জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। পক্সের লক্ষণ বিস্তারিত। প্রাথমিক লক্ষণ: হালকা জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি। পরে দেখা যায় শরীরে লাল দানা, পানি ভর্তি ফুসকুড়ি, চুলকানি, খাওয়ার রুচি কমে যাওয়া। চিকেন পক্স সাধারণত মুখ, বুক ও পিঠ থেকে শুরু হয়। পক্স হলে কি করণীয়? এক, বিশ্রাম নিন, শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। দুই, প্রচুর পানি পান করুন, ডিহাইড্রেশন এড়াতে পানি খুব গুরুত্বপূর্ণ। তিন, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখুন, কারণ এটি ছোঁয়াচে হতে পারে। চার, নখ ছোট রাখুন, চুলকালে দাগ বা ইনফেকশন হতে পারে। পাঁচ, পরিষ্কার কাপড় ব্যবহার করুন। ছয়, ডাক্তারের পরামর্শ নিন, বিশেষ করে যদি শ্বাসকষ্ট, অতিরিক্ত জ্বর বা চোখের সমস্যা হয়। পক্সের ওষুধ: ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। সাধারণ চিকিৎসা: ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ঔষধ, চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ বা ক্যালামিন লোশন শরীরে লাগানো যেতে পারে। অ্যান্টিভাইরাল:
যদি সংক্রমণ বেশি হয় তবে ডাক্তাররা অ্যাসাইক্লোভির জাতীয় ঔষধ দিয়ে থাকেন। অ্যান্টিবায়োটিক বক্সের ঘাতে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তবেই ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেন। শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না। মনে রাখবেন, যেকোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এই ভিডিওর। পক্সের ঘরোয়া সমাধান। ১. কুসুম গরম পানিতে গোসল, ত্বক পরিষ্কার থাকবে। ২. নিম পাতা ব্যবহার। অনেকে নিম পাতার পানি দিয়ে গোসল করে চুলকানি কমাতে। ৩. ঠান্ডা কাপড় সেঁক, জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। ৪. নরম খাবার খান, স্যুপ, ফল, ডাবের পানি, নরম ভাত। ৫. চুলকানো এড়িয়ে চলুন। কোন ভুলগুলো করবেন না? ফুসকুড়ি খুঁটবেন না, অন্যের কাপড় ব্যবহার করবেন না, নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না, অতিরিক্ত গরমে থাকবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড খাবেন না। তাহলে প্রিয় বন্ধুরা, আজ আমরা জানলাম পক্স কি, কত ধরনের, কেন হয়, লক্ষণ, চিকিৎসা এবং ঘরোয়া সমাধান। গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, পক্স বা বসন্ত কোনো অভিশাপ নয়, এটি কেবল একটি রোগ মাত্র। কুসংস্কারে কান দেবেন না, ঠিক সময়ে চিকিৎসা করুন। মনে রাখবেন, জন্মের পর শিশুকে সঠিক সময়ে পক্সের টিকা দেওয়া জরুরি। সবাই মিলে পরিষ্কার থাকুন, সুস্থ থাকুন, সচেতনতাই আসল শক্তি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে আসবে। কোন ধরনের ঔষধ বা রোগ সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। এই ভিডিওটি শিক্ষামূলক। ঔষধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।